হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমি ধুন্দুল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। প্রথমে আমি ধুন্দুলগুলোকে কেটে নিচ্ছি। ধুন্দুলের উপরে যে মোটা চামড়াটা থাকে সেটাকে আমি ভালোভাবে কেটে নেব। আমার ধুন্দুল কাটা প্রায় শেষ। এখন আমি আলুগুলোকে কেটে নেব। আলুর যে উপরে মোটা চামড়াটা সেটা কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলোকে দুই ভাগ করে দিব। এখন আমি ধুন্দুল আর আলু দুটোকে একসাথে ধুয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দিবেন। অবশ্যই আমি আপনাদের ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে দিব। আমার ধুন্দুলগুলো ধোয়া শেষ। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব সয়াবিন তেল। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। আমি ভালোভাবে তেলের উপর মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিলাম আলু আর পানি। এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। আবারও আমি 2 মিনিটের মতো রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছ আলুগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ধুন্দুলগুলোকে, ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এভাবে আমি রেখে দিব 2 মিনিটের মতো। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ ধুন্দুল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই জন্য আমি আলুটাকে প্রথমেই সিদ্ধ করে নিয়েছি। ধুন্দুল খুব অল্প সময়ে হয়ে যায়। এখন আমি দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি তরকারিটা নামানোর আগে দেব, কারণ তাহলে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা ভালোভাবে থাকে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে। ধুন্দুলের তরকারিতে যত মশলা কম দিবেন ততই খেতে ভালো লাগে। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।